হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা হিস্ট্রি মেজর নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার 4 এর হিস্ট্রি সিলেবাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 4 হিস্ট্রি সিলেবাস আজকে ডিসকাস হবে এবং তোমাদের এই বছরে দুটো পেপার রয়েছে মেজরের, একটা মেজর পেপার 3, একটা মেজর পেপার 4। মেজর পেপার 3 কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি এবং সেখানে কি কি পড়তে হবে সেই নিয়েও তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকের এই ক্লাসটিতে মেজর পেপার 4 এ কি কি পড়বে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো সবার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি, অর্থাৎ এটা মেজর প্লাস মাইনর এমডিসি বিএসসি যা যা আছে তোমার আর কি এই সেমিস্টারে পুরো প্যাকেজিং কোর্সটা 1199। এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে কেউ পড়াশোনা করলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্স ফিটা হবে মাত্র 699 রুপিস। তো দেরি না করে প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো শুরু করব আজকের সিলেবাস নিয়ে আলোচনা। কি কি পড়তে হবে তোমাদের এই পেপারটিতে সেই নিয়ে আলোচনা করব। দেখো এখানে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 4 পেপার। হ্যাঁ, 300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এখানে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো কিন্তু তোমরা পড়বে এই পেপারটিতে। এখানে কি রয়েছে, স্টাডিং দ্য সোর্সেস অফ গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড, অর্থাৎ এখানে কি বলছে যে গুপ্ত যুগের এবং পরবর্তী গুপ্ত যুগের যে ইতিহাসের যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে জানবো। দেন রয়েছে দ্য নেচার অফ পলিটিক্স। ঠিক আছে, দ্য নেচার অফ পলিটিক্স বলতে এখানে রাষ্ট্রের প্রকৃতি বা রাজনীতির প্রকৃতি। এখানে দ্য গুপ্তা এম্পায়ার অ্যান্ড ইটস কন্টেম্পোরারিজ, অর্থাৎ এখানে গুপ্ত যুগ এবং তার সমসাময়িক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমরা পড়বো। পোস্ট গুপ্তা পলিটিক্স, পরবর্তী গুপ্ত যুগের বা গুপ্তদের পরবর্তী যুগে যে রাজনীতি রয়েছে সেটা, বিশেষ করে পল্লব, চালুক্য এবং বর্ধন, ঠিক আছে, বিশেষ করে হর্ষবর্ধন, এই সময়কালটা কিন্তু আমরা পড়বো এবং এদের রাজনীতি এবং যে পলিটিক্যাল স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু অবগত হব এখানে। দেন বলছে অ্যাগ্রারিয়ান এক্সপ্যানশন, ল্যান্ড গ্র্যান্টস, তোমার হচ্ছে চেঞ্জিং প্রোডাকশন, রিলেশনস, গ্রেডেড ল্যান্ড রাইটস অ্যান্ড তোমার হচ্ছে পেজেন্ট্রি। ঠিক আছে, এখানে কি আমাদের অ্যাগ্রারিয়ান এক্সপ্যানশন বলতে কৃষির বিস্তার এবং তৎসম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা এই ইউনিটটাতে পড়ব। নেক্সট 4 নাম্বার ইউনিটে বলছে দ্য প্রবলেম অফ আরবান ডিক্লাইন, মানে এখানে নগরায়নের পতন সম্পর্কে আমরা এখানে পড়ব। প্যাটার্নস অফ ট্রেড, মানে এখানে বাণিজ্যের ধরন কেমন রয়েছে। দেন কারেন্সি মানে মুদ্রা ব্যবস্থা, অ্যান্ড আরবান সেটেলমেন্টস সম্পর্কেও কিন্তু আমরা পড়বো, অর্থাৎ নগর বসতি সম্পর্কেও আমরা জানবো এখানে। ওকে, নেক্সট ইউনিট নাম্বার 5 এ রয়েছে রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ এখানে ধর্ম, দর্শন এবং সমাজ। নেক্সট পড়বো আমরা কনসলিডেশন অফ দ্য ব্রাহ্মণিক্যাল ট্র্যাডিশন, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষার্থাস অ্যান্ড সংস্কারস, এগুলোর ব্যাপারে আমরা জানবো। অর্থাৎ এখানে ধর্ম সম্পর্কে আমরা পড়বো, বর্ণাশ্রম প্রথা সম্পর্কে আমরা পড়বো, বর্ণাশ্রমের মধ্যে চতুরাশ্রম প্রথা অবশ্যই পড়বো আমরা এখানে, পুরুষার্থ সম্পর্কে আমরা পড়বো এবং সংস্কার সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে থিস্টিক কাল্টস, শৈবিজম, বৈষ্ণবিজম, দা পৌরাণিক ট্র্যাডিশন। এখানে আমরা পড়বো শৈব ধর্ম, আমরা পড়বো বৈষ্ণব ধর্ম এবং পৌরাণিক ট্র্যাডিশন সম্পর্কেও আমরা জানবো। দ্য বিগিনিংস অফ তান্ত্রিসিজম, অর্থাৎ তন্ত্রবাদের বা তন্ত্র সাধনার যে উদ্ভব হয়েছিল বা আরম্ভ হয়েছিল বা সূচনা হয়েছিল সেটা সম্পর্কে আমরা পড়বো। নেক্সট রয়েছে এ ব্রিফ সার্ভে অফ সংস্কৃত, পালি, প্রাকৃত অ্যান্ড তামিল লিটারেচার, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন সাহিত্যগুলো সম্পর্কে পড়বো, বিশেষ করে সংস্কৃত, পালি, প্রাকৃত এবং তামিল যে সাহিত্য রয়েছে এগুলোর ব্যাপারেও কিন্তু আমরা পড়বো। দেন রয়েছে সায়েন্টিফিক অ্যান্ড তোমার হচ্ছে টেকনিক্যাল ট্রিটিসিস। ওকে, এখানে বিজ্ঞান এবং প্রযুক্তিগত যে উদ্ভাবনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা পড়বো এবং সর্বশেষ যেটা রয়েছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড ফর্মস অ্যান্ড প্যাটার্নেজ, গুপ্ত পোস্ট গুপ্তা পিরিয়ড, অর্থাৎ গুপ্ত যুগের এবং পরবর্তী গুপ্ত যুগের এখানে স্থাপত্য শিল্পগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো।
তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। প্রত্যেককে জানার সুযোগ করে দাও যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের কিন্তু স্কুল থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত এবং পোস্ট গ্র্যাজুয়েটেরও কিছু কোর্স আমরা করিয়ে থাকি। তো আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, পিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপের থ্রুতেও তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারো এবং তোমরা কিন্তু সরাসরি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করেও কিন্তু আমাদের কাছে অ্যাডমিশনটা করে নিতে পারো। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।